সবাইকে আমন্ত্রণ আন্তর্জাতিক অঙ্গনের সবশেষ সংবাদ নিয়ে আমাদের নিয়মিত আয়োজন যমুনা আইডেস্কে। শুরুতেই জানিয়ে দেব শিরোনামগুলো। করোনা চিকিৎসায় ম্যালেরিয়া ও এইচআইভি ওষুধের সেবন স্থগিত করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। তৃতীয় দিনের মতো 2 লাখের ওপর রোগী শনাক্ত। 3.5 মাস পর ব্রিটেনে শিথিল হলো লকডাউন। প্রধানমন্ত্রীর হুঁশিয়ারি, অসতর্ক হলেই ফের আরোপ হবে কড়াকড়ি। দক্ষিণ চীন সাগরে যুক্তরাষ্ট্র চীনের পাল্টাপাল্টি মহড়ায় উত্তেজনা। মোদির সফরের পরই লাদাখে বাড়ল সেনা উপস্থিতি। দর্শক, এই সব খবরের বিস্তারিত নিয়ে আপনাদের সাথে আছি আমি তৌহিদ হোসেন। করোনা চিকিৎসায় ম্যালেরিয়া এবং এইচআইভি ওষুধের পরীক্ষামূলক সেবন স্থগিত করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। দাবি, মৃত্যুহার কমাতে ব্যর্থ হাইড্রক্সিক্লোরোকুইন এবং লোপিনেভির, রিটোনেভির। এদিকে নতুনভাবে ভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় অস্ট্রেলিয়া ও স্পেনের একাংশে আরোপ করা হলো লকডাউন। করোনা চিকিৎসায় ম্যালেরিয়ার ওষুধ সেবন নিয়ে শুরু থেকেই ছিল বিতর্ক। খোদ মার্কিন প্রেসিডেন্ট গুণগান করলেও স্থগিত করা হয় হাইড্রক্সিক্লোরোকুইনের বাধ্যতামূলক প্রয়োগ। তবে সীমিত পরিসরে চলছিল আক্রান্তদের উপর ওষুধটির পরীক্ষা। শনিবার এর ফলাফল ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। হাসপাতালে চিকিৎসাধীন মুমূর্ষ কোভিড-19 রোগীদের মৃত্যুহার কমাতে কোনো ধরনের সহযোগিতা করে না ম্যালেরিয়ার ওষুধ হাইড্রক্সিক্লোরোকুইন। এমনকি এইচআইভির 2টি ওষুধ লোপিনেভির ও রিটোনেভিরও প্রাণহানি ঠেকাতে ব্যর্থ। সে কারণে রোগীদের উপর ওষুধগুলোর পরীক্ষামূলক প্রয়োগ স্থগিত রাখার পরামর্শ দিচ্ছি। বেশ কিছুদিন হাসপাতালগুলোর নিবিড় পর্যবেক্ষণে থাকা রোগীদের লক্ষ্য করেই নেওয়া হলো এই সিদ্ধান্ত। এই পরিস্থিতিতে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ভ্যাকসিন আবিষ্কারক দলের বক্তব্য, রাজনীতি বা কূটনীতি নয়, বরং মানবজাতিকে রক্ষায় দ্রুত প্রয়োজন প্রতিষেধকের। সমালোচনা, এখনো এইচআইভি টিকার আবিষ্কার করতে পারেননি গবেষকরা। তাহলে কোভিড-19 এর ভ্যাকসিন এত দ্রুত কিভাবে বাজারে আসবে? তাদের বলবো, পরিস্থিতির গুরুত্বটা বোঝার চেষ্টা করুন। এত আইসিইউ ভেন্টিলেটরের সুযোগ নেই সবার। মানবজাতিকে রক্ষায় জরুরি ভিত্তিতে প্রয়োজন ভ্যাকসিন ও ওষুধ আবিষ্কারের। মে মাসে লকডাউন শিথিল করেছিল অস্ট্রেলিয়া ও স্পেন, কিন্তু গেল সপ্তাহ থেকে করোনা বিস্তার লাভ করায় আবারও মেলবর্নের 9টি এলাকা এবং কাতালুনিয়ার উত্তরাঞ্চলে কড়াকড়ি আরোপ করেছে স্থানীয় প্রশাসন। মৌলি ইসলাম, যমুনা নিউজ। তৃতীয় দিনের মতো 2 লাখের বেশি করোনা রোগী শনাক্ত হলো বিশ্বে। গেল 24 ঘন্টায় প্রাণ হারিয়েছেন 4,500 মানুষ। দৈনিক হিসাবে সর্বোচ্চ 1100 মানুষের মৃত্যু দেখল ব্রাজিল। লাতিন দেশটিতে মোট প্রাণহানি 64,000 ছাড়িয়েছে। শনিবারও মেক্সিকোতে প্রাণ গেছে 650 মানুষের। মোট প্রাণহানি 30,000 ছাড়ালো। ভারতে শনিবার রেকর্ড 24,000 সংক্রমণ ও 610 জনের মৃত্যু হয়েছে। মোট মৃত্যুর দিক থেকে 7ম অবস্থানে উঠে এসেছে দেশটি। 3.5 মাস পর দিনের হিসাবে সর্বনিম্ন 254 জনের মৃত্যু হলো যুক্তরাষ্ট্রে। শনাক্ত 45,000-এর বেশি। সারা বিশ্বে করোনায় মারা গেছেন 5,33,000-এর বেশি মানুষ। সংক্রমিত 1,14,00,000-এর মতো। দীর্ঘ 3.5 মাস পর লকডাউন শিথিল হলো ব্রিটেনে। স্বাভাবিক রূপে ফিরছে দেশটির ব্যবসা প্রতিষ্ঠানগুলো। সীমিত আকারে খোলা হয়েছে সুপার শপ ও হোটেল রেস্তোরাঁ। তবে শারীরিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে প্রধানমন্ত্রী বরিস জনসন। হঠাৎই স্থানীয় রেস্তোরাঁয় হাজির প্রিন্স উইলিয়াম। পাবলিক প্লেসে ব্রিটিশ রাজপরিবারের সদস্যের এমন উপস্থিতি জানান দিল ব্রিটেনে শিথিল হতে শুরু করেছে করোনা লকডাউন। হোটেল রেস্তোরাঁর পাশাপাশি সীমিত পরিসরে খুলতে শুরু করেছে বিভিন্ন ধরনের দোকান এবং বাণিজ্যিক প্রতিষ্ঠান। ফলে স্বভাবতই উচ্ছ্বসিত ব্যবসায়ীরা। কেবলই অপেক্ষা করছিলাম কবে দোকান খুলব, কবে আবার সব স্বাভাবিক হবে। 3 মাস চুল কাটাতে পারিনি, তাই লকডাউন শিথিলের সাথে সাথেই এখানে এসেছি চুল কাটাতে। পার্ক এবং শিল্প গ্যালারির মতো স্থানগুলোতে আসতে শুরু করেছেন সাধারণ মানুষ। তবে রয়েছে স্বাস্থ্যবিধি মেনে চলার বাধ্যবাধকতা। গ্যালারিতে প্রবেশ করতে হলে দর্শনার্থীদের আগের দিন সিরিয়াল দিয়ে রাখতে হবে। তারপর নির্দিষ্ট কিছু দর্শনার্থী এখানে আসার সুযোগ পাবেন। সেটাও ধাপে ধাপে তাদের আসতে হবে। এখানে ঢোকার সময় অবশ্যই মাস্ক পরে আসতে হবে। দ্রুতই পুরোপুরি খুলে দেওয়া হবে সবকিছুই। তবে ব্রিটিশ প্রধানমন্ত্রীর হুঁশিয়ারি, স্বাস্থ্যবিধি মেনে চলার কোনো বিকল্প নেই। অসতর্ক হলে আবারও কড়াকড়ি আরোপ করা হতে পারে।
কিভাবে পুরোপুরি লকডাউন তুলে পরিস্থিতি স্বাভাবিক করা যায় সে লক্ষ্যে টাস্ক ফোর্স গঠন করা হয়েছে। তবে স্বাস্থ্যবিধি মেনে এবং সামাজিক দূরত্ব না মানা হলে পরিস্থিতি আবারও আগের অবস্থায় পৌঁছাতে পারে। তাই অসতর্ক হবার কোনো সুযোগ নেই। প্রাণঘাতী করোনা ভাইরাসের বিস্তার নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে গেল মার্চে ব্রিটেনে জারি করা হয় কড়াকড়ি। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। দক্ষিণ চীন সাগরে মুখোমুখি পরাশক্তি যুক্তরাষ্ট্র ও চীন। নিষেধাজ্ঞার পরও চলছে পাল্টাপাল্টি নৌমহড়া। ওয়াশিংটনের বক্তব্য, ইন্দো প্যাসিফিক অঞ্চলে চলাচলের স্বাধীনতা প্রতিষ্ঠা করতেই এই পদক্ষেপ, আর তা যে কোনো মূল্যে প্রতিরোধের হুঁশিয়ারি দিয়েছে বেইজিং। বাণিজ্য যুদ্ধ আর হংকং ইস্যুতে টানাপোড়েনের মধ্যেই গেল বুধবার দক্ষিণ চীন সাগরে শুরু হয় চীনের মহড়া। বিমান ও নৌবাহিনী অংশ নেয় নিয়মিত অনুশীলনে। একই সাথে অঞ্চলটিতে পূর্ব নির্ধারিত মহড়ায় অংশ নিতে নিষেধ করা হয় যুক্তরাষ্ট্রকে। এর তোয়াক্কা না করেই বিতর্কিত সমুদ্র সীমায় পৌঁছায় বিমানবাহী রণতরী ইউএসএস রোনাল্ড রিগান ও নিমিৎজ। দুই দেশের মুখোমুখি অবস্থানে নতুনভাবে ছড়ালো উত্তেজনা। জিসা দ্বীপপুঞ্জ শুধু চীনের নিয়ন্ত্রণাধীন অঞ্চল। এটি নিয়ে কারোর সাথেই কোনো বিরোধ নেই। এখানে সামরিক মহড়া চালানো চীনের সার্বভৌম অধিকার, কিন্তু বাইরের দেশগুলোর হস্তক্ষেপেই অস্থিরতার মূল কারণ হয়ে দাঁড়াচ্ছে। বিশ্ব বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ সমুদ্রপথ দিয়ে প্রতি বছর কমপক্ষে $3 কোটি পণ্য রফতানি হয়। দখলদারিত্বের অংশ হিসেবে সাগরে বেশ কিছু কৃত্রিম দ্বীপ ও বিমান ঘাঁটি নির্মাণ করেছে চীন। বেজিংয়ের এমন আচরণ নিয়ে বরাবরই সমালোচনায় মুখর ভিয়েতনাম, ফিলিপাইন সহ প্রতিবেশী দেশগুলো। অমিত হাসান রবিন, যমুনা নিউজ। মোদি সফরের পরেই লাদাখে সেনা উপস্থিতি আরও বাড়ালো ভারত। একই সাথে ছোটখাটো মহড়াও চালাচ্ছে বিমান বাহিনী। তৎপরতা বাড়ছে সীমান্ত রেখার অন্য পাশেও। স্যাটেলাইট ইমেজেও স্পষ্ট বাড়তি চীনা সমাগম। চীন ভারত সীমান্ত রেখায় যেন যুদ্ধ প্রস্তুতি। সেনা, ট্যাঙ্ক ও সশস্ত্র যান বৃদ্ধি করছে দুপক্ষই। সবশেষ ভারতের উত্তরপ্রদেশ থেকে 1 ডিভিশন সেনা মোতায়েন হয়েছে লাদাখে। পৌঁছানোর অপেক্ষায় গোলন্দাজ বাহিনী। যুদ্ধবিমান সুখোই Su-30 MKI, MiG-29 আর অ্যাপাচির মতো আক্রমণাত্মক হেলিকপ্টার নিয়ে পূর্বাঞ্চলীয় সীমান্তে নজরদারি চালাচ্ছে ভারতীয় যুদ্ধবিমান। পর্যাপ্ত লোকবল ও অস্ত্রশস্ত্র আছে আমাদের। যে কোনো ধরনের অভিযান পরিচালনায় প্রস্তুত আমরা। সেনাবাহিনীর অপারেশনের সহযোগিতাও তৈরি বিমান বাহিনী। সীমান্ত এলাকায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঝটিকা সফর দিচ্ছে কঠিন বার্তা। যে কোনো পরিস্থিতি মোকাবেলায় নিজেদের প্রস্তুতির কথা জানান দিচ্ছে ভারতীয় সেনারাও। ভারত জুড়ে বিভিন্ন ঘাঁটিতে থাকা বিমান বাহিনীর সেনারা সম্পূর্ণ প্রশিক্ষিত। যে কোনো ধরনের চ্যালেঞ্জ মোকাবেলার যোগ্যতা আছে তাদের। আমাদের সাহস ও শক্তি বরাবরই আকাশ ছোঁয়া। দুপক্ষই পাল্টাপাল্টি শক্তি বৃদ্ধি করায় সীমান্ত এলাকায় বাড়ছে আতঙ্ক। যদিও যুদ্ধ এড়াতে আলোচনার কথাও বলে যাচ্ছে চীন। ডরথি তাস্ট্রিন, যমুনা নিউজ। দর্শক, যমুনা আইডেস্কের এই পর্যায়ে একটি বিরতি নিচ্ছি। ফিরবো কিছুক্ষণের মধ্যে, আমাদের সাথেই থাকুন। আরেকবার স্বাগত, আপনারা দেখছেন যমুনা আইডেস্ক। জাপানের কিয়োসু দ্বীপে প্রবল বন্যা ও ভূমিধসে প্রাণ হারালেন 17 জন, নিখোঁজ আরও 9 বাসিন্দা। অঞ্চলটিতে সর্বোচ্চ সতর্কতা জারি করেছেন প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত কুমামোতো ও কাগোশিমা এলাকা। সেখানকার বেশ কয়েকটি বৃদ্ধাশ্রম ভেঙে পড়েছে ভূমিধসে। সেখানেই বেশিরভাগ হতাহত হয়েছে। দুর্গত এলাকাগুলো থেকে 75,000-এর বেশি মানুষকে অবিলম্বে সরিয়ে নেওয়া হচ্ছে নিরাপদ আশ্রয়ে। উদ্ধার কার্যক্রমে যোগ দিয়েছেন 10,000-এর মতো সেনা সদস্য। এরই মধ্যে বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন রয়েছে 8,000-এর মতো ঘরবাড়ি ও স্থাপনায়। করোনা মহামারীর অগ্নিগর্ভ যুক্তরাষ্ট্র। এর মাঝেই বেশ জমকালো আয়োজন। বিক্ষোভ সমাবেশে 244তম স্বাধীনতা দিবস উদযাপন করল দেশটি। নির্বাচনের আগ মুহূর্তে দিবসটির পুনঃ সদ্ব্যবহার করতে ছাড়েননি প্রেসিডেন্ট। বর্ণবাদ ইস্যুতে নিজ অবস্থান থেকে এক চুল না সরেই করলেন গণমাধ্যমের সমালোচনা। যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসে চলতি বছর শক্তিমত্তার প্রদর্শন না থাকলেও কমতি ছিল না বাদবাকি আয়োজনে। মহামারীর মধ্যেই হোয়াইট হাউসে আড়ম্বরপূর্ণ অনুষ্ঠান রাখেন প্রেসিডেন্ট। নির্বাচনের আগ মুহূর্তে দিবসটি ঘিরে কট্টর জাতীয়তাবাদকে আবারও জাগিয়ে তোলার চেষ্টা করেন ট্রাম্প।
আমেরিকার গণতন্ত্র প্রতিষ্ঠায় বেঞ্জামিন ফ্রাঙ্কলিন, আব্রাহাম লিঙ্কন সহ যারা অবদান রেখে গেছেন তাদের পথেই হাঁটছি আমরা। দেশকে এগিয়ে নিতে সবার পরামর্শ গ্রহণ করা হবে, তবে কট্টর বামপন্থী, মার্ক্সবাদী, নৈরাজ্যবাদীদের অপরাধের বিরুদ্ধে সব ধরনের ব্যবস্থা নিতেও প্রস্তুত আছি। হাল আমলে আলোচিত কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েড হত্যাকাণ্ড ইস্যুতে ট্রাম্প আড়ালের চেষ্টা করেন নিজের বর্ণবাদী আচরণের তকমা। উল্টো গণমাধ্যমের সমালোচনায় ছিলেন মুখর। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবার আগে আমরা আমেরিকান, এটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে আসছি। কিন্তু আপনি যখন মিথ্যা কিছু তুলে ধরবেন, বর্ণবাদ হিসেবে প্রতিপক্ষ বানাবেন, তখন শুধু আমাকে বা আমেরিকার জনগণকে নয়, যারা দেশের জন্য জীবন দিয়ে গেছেন তাদেরকেও অপবাদ দেয়া হবে। বিশেষ দিবসে বর্ণবাদ এবং পুলিশি নির্যাতনের বিরুদ্ধে বিক্ষোভে নামেন হাজারো মানুষ। তাদের অভিযোগ, স্বাধীনতার এত বছর পরও কৌশলগত বৈষম্যের শিকার হচ্ছেন অনেক মার্কিনী। অমিত হাসান রবিন, যমুনা নিউজ। ইথিওপিয়ার জনপ্রিয় সঙ্গীত শিল্পী হাসালু হুন্দেসাকে হত্যার প্রতিবাদে চলা সহিংসতায় প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 166 জনে। আহত হয়েছেন আরও বহু মানুষ। স্থানীয় প্রশাসন জানায়, জাতিগত বিদ্বেষ থেকেই এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এই সঙ্গীত শিল্পী দেশটির ওরোমা জাতির অধিকারের কথা বলতেন তার গানের মাধ্যমে। এর জেরেই হত্যা করা হয়েছে বলে বিচারের দাবিতে রাস্তায় নামে হাজার হাজার মানুষ, ভাঙচুর চালায় বিক্ষুব্ধ জনতা। সংঘাতময় পরিস্থিতি দমনে মোতায়েন রয়েছে সেনাবাহিনী, চলছে গণগ্রেপ্তার, আটক করা হয়েছে হাজারের বেশি মানুষকে। দর্শক, যমুনা আইডেস্কের এই পর্যায়ে আরও একটি বিরতি নিচ্ছি, ফিরব কিছুক্ষণের মধ্যে, আমাদের সাথেই থাকুন। আরেকবার স্বাগত, আপনারা দেখছেন যমুনা আইডেস্ক। অস্ট্রেলিয়ায় ব্ল্যাক লাইভস ম্যাটার শিরোনামে বিক্ষোভে অংশ নিয়েছেন হাজারো মানুষ। বর্ণবৈষম্যের প্রতিবাদে স্লোগানে মুখরিত ছিল ব্রিসবেন, পার্থ ও ডারউইনের রাজপথ। কর্তৃপক্ষের আহ্বান উপেক্ষা করেই করোনা মহামারীর মধ্যে কর্মসূচি পালন করেন বাসিন্দারা। অস্ট্রেলিয়ার আদিবাসীদের অধিকার সুরক্ষার দাবি জানান তারা, জানান পুলিশি নির্যাতনের বিরুদ্ধেও প্রতিবাদ। কৃষ্ণাঙ্গ মার্কিন জর্জ ফ্লয়েড হত্যার জেরে বিশ্বজুড়ে জোরালো হয় বর্ণবাদ বিরোধী আন্দোলন। অস্ট্রেলিয়ায় প্রতি সপ্তাহে বিক্ষোভ কর্মসূচি পালন করেন আন্দোলনকারীরা। করোনা মহামারীতে বিপর্যস্ত ইতালির পর্যটন শিল্প। সীমান্ত খুলে দিয়েও মিলছে না পর্যটক, সঙ্গে অর্থমন্দা। সব মিলিয়ে অতিথি শূন্য অভিজাত হোটেলগুলো। এর মাঝেই রোমে বিলাসবহুল হোটেল নির্মাণ করছে জনপ্রিয় অলংকার প্রতিষ্ঠান বুলগারি। থাকছে রোমান সাম্রাজ্যের ঐতিহ্যবাহী রং ও পাথর। করোনার সংকটে যখন মুখ থুবড়ে পড়েছে পর্যটন শিল্প, তখন সুদিন ফেরার অপেক্ষায় পর্যটন নগরী ইতালির রোম। চলমান সংকটের মধ্যে শহরটির প্রাণকেন্দ্রে নতুন বিলাসবহুল হোটেল নির্মাণ করছে বিশ্বখ্যাত অলংকার প্রতিষ্ঠান বুলগারি। হোটেল নির্মাণের পরিকল্পনা করোনা মহামারী শুরুর আগেই নেওয়া হয়েছিল। তারপরও সিদ্ধান্ত থেকে আমরা সরে আসব না, কারণ আমরা বিশ্বাস করি দ্রুতই রোম তার পুরনো রূপে ফিরবে, সুদিন ফিরবে পর্যটন শিল্পে। রোমান সম্রাট অগাস্টাসের শাসনামলের ঐতিহ্য তুলে ধরে প্রায় 100 বছরের পুরনো এই ভবনটিতে নির্মিত হচ্ছে হোটেলটি, যা পর্যটকদের জন্য খুলে দেয়া হবে 2022 সালে। সংকটের মধ্যে বিনিয়োগ সর্বশ্রেষ্ঠ বিনিয়োগ। বুলগারির এই পরিকল্পনা নিঃসন্দেহে সাহসী উদ্যোগ। এর আগে অনেক হোটেল কোম্পানি রোমে তাদের শাখা খুলে সফল হয়েছে। রোমে 1984 সালে অলংকার ব্যবসা শুরু করে বুলগারি, যা এখন বিশ্বের অন্যতম অভিজাত ব্র্যান্ড। অভিজাত হোটেল ব্যবসায় সুনাম রয়েছে বুলগারির। মুজরিম বিন তারেক, যমুনা নিউজ। দর্শক, এই ছিল যমুনা আইডেস্কের এখনকার আয়োজনে। এতক্ষণ যারা সাথে ছিলেন তাদের সবাইকে অনেক ধন্যবাদ।